আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই ইনকিউবেটারের ডিমের আপডেট নিয়ে। তো ওই যে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম ফুটছে। তো কোয়েল পাখির ডিমের ভিতরে 30টা ডিমের ভিতরে আমার শুধু 9টা ডিম ফুটছে। তো আপনারা জানেন, আগের ডিমের ভিতরে আমি কিছু ডিম দেখাইছি নষ্ট, এরপর বাচ্চা হওয়ার পর কিছু ডিম নষ্ট হয়েছে। বাচ্চা খুঁটা মা মুখ বার করছে কিন্তু বাচ্চা বেরোতে পারেনি। তো মুরগির ডিম 20টা ডিম ডিম দিছিলাম, টাইগার মুরগির ডিম। এর ভিতরে 5টা ডিম 20 ডিম ছিল না, আর 15টা ডিম 20 ডিম ছিল। তো এর ভিতরে 8টা ডিম ফুটছে। তো 8টা ডিমের ভিতরে 10টা ডিমই ফুটছিল, কিন্তু এর ভিতরে 8টা ডিম টিকছে বাচ্চা, আর 2টা বাচ্চা মারা গেছে। তো একটা বাচ্চা একদিন আগে জন্মাইছে, যার জন্য আদার পানি দিয়ে দিতেছি, কারণ ওরও আদার পানি খাওয়া দরকার। তো এই যে চলুন আমাদের ইনকিউবেটারের ভিতরে যে কোয়েল পাখির ডিমগুলো আছে শুরু থেকে দেখাই আপনাদের। তো এই কোয়েল পাখির ডিমগুলো আমরা এখন এই আমাদের যে ট্রেটা আছে এটা এখন আর লাগবে না। এখন ডিমগুলো হ্যাচিংয়ে চলে যাবে, কোয়েল পাখির ডিমগুলো হ্যাচিংয়ে দিয়ে দিব। তো মানে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম একই টাইমে আমার ডেট পড়ছে, একই টাইমে ফুটছে। তো একই টাইমে হ্যাচিংয়ে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমাদের এই যে কোয়েল পাখির ডিমগুলা, এই যে এখানে মুখটা, এই যে পাখির ঠোঁটটা বের করে রাখছে। তো এইভাবে প্রতিটা ডিমই খুঁটে রাখছে। তো 16 দিনে খুঁটে, 17 দিনে ফুটে। তো এই যে দেখুন দুইটা ডিম, এই দুইটা ডিম আসলে মুখ বার করছিল, কিন্তু দীর্ঘক্ষণ সময় চলে গেছে, যার কারণে আমি খুঁটা বার করছি, কিন্তু আমি বাচ্চাগুলা মরা পাইছি। বাচ্চা কী কারণে এবার মরে গেল আমি বুঝতে পারলাম না। তো আসলে এই যে এই ডিমটা দেখুন, এই বাচ্চাটা আমি অর্ধেক বার করে দিছিলাম, আর বাদ বাকিটা ভিতরে রেখে দিয়েছিলাম যাতে সে আস্তে আস্তে ইয়ে হয়। তো এই বাচ্চাটাকে ওই যে 10টা ডিমের ভিতরে যে বাচ্চাটা উঠছিল এটা একটা, এই বাচ্চাটাকে অন্য পাখি মানে অন্য যেই মুরগিগুলো আছে টাইগার মুরগিগুলো ওইটার উপরে বসে ছিল, যার কারণে এটা মারা গেছে। এখন ওই যে এই বাচ্চাটা যে মানে অনেক বড় একটা টাইগার মুরগির বাচ্চা ছিল, এখন এই বাচ্চাটা বাঁচাতে পারলাম না আর। তো বাচ্চাগুলো এরকম হইলো, খুব কষ্ট লাগতেছে। এই যে পুরো শুকাই গেছিল গা, এটা কি বাচ্চাটা কি সানা দেখছেন, মোটামুটি ভালো বড়। বাচ্চাটা জীবিত ছিল। ওই ওই বাচ্চাগুলো তো অনেক বড় বড়, তো আলাদা দিলে টাইগার মুরগির বাচ্চা। তো ওইগুলি কি করছে, এটার উপরে একটা বৈশা দিছে। তো বাচ্চা ফুটার পরে তো বাচ্চা খালি এটার উপরে হেডের উপরে খালি মানে শুয়ে থাকে, কদ্দুর হুদুর শুয়ে থাকে, কদ্দুর কদ্দুর আবার কদ্দুর হুদুর ওঠে। তো যাই হোক, আর এই যে কোয়েল পাখির ডিমগুলা, এগুলা এগুলা বাচ্চা মানে ডিমের ভিতরেই মারা গেছে। এগুলি প্রতিটাই মুখ খুঁটছিল, কিন্তু বাচ্চা বাড়ায়নি। এখন এটা কেন হয়েছে, এটা আমি একটা সিনিয়রের সাথে আলাপ করবো, দেখি। আর সিনিয়র ভাই কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমার একটু পরামর্শ দিয়েন দয়া করে, যে আমার এরকম বাচ্চা ফুটে তুললে এরকম কেন হয়। তো আসলে এটা একটা অনেক কষ্টদায়ক একটা বিষয়। তো ইনশাআল্লাহ সামনে যদি ইনকিউবেটারে বাচ্চা ফুটাই, তাহলে এরকম ধরনের সমস্যা হবে না। তো আমি আমার ইনকিউবেটারটা বানাইছি নিজ হাতে, এটা পরীক্ষামূলকভাবে। 30টা কোয়েল পাখির ডিম, 20টা মুরগির ডিম, 3টা হাঁসের ডিম দিছি। তো হাঁসের ডিমের ভিতরে 2টা ডিমের বাচ্চাই মোটামুটি মারা গেছে। তো এখন বাদ বাকি ডিমগুলো যেগুলো আছে ওইগুলো একটু আমি পরীক্ষা করে দেখবো, যে আসলে এই ডিমগুলো কেন বের হলো না। আর এই যে কোয়েল পাখির বাচ্চা দুটা যে দুটা দেখতেছেন, এই বাচ্চা দুটা কিন্তু ফুটে গেছে গা, বাইরে বার হইছে। তো এই বাকি বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর উপরে উঠে বসে ছিল, যার কারণে এই বাচ্চাগুলা চাপ কুলাইতে পারেনি, মারা গেছে। আসলে যারা এরকম ইনকিউবেটারে বাচ্চা ফুটায়, যারা হাজার হাজার বাচ্চা ফুটায়, ওদের কাছে আসলে দুই একটা
কোনো বিষয় না, এরকম 5-10টা 20টা 100টা বাচ্চা মরা কোনো বিষয় না। তো আসলে আমি তো প্রথম, এই কারণে আমার কাছে হয়তো একটু কষ্ট লাগতেছে। হয়তো বা সিনিয়র ভাই যারা আছেন এরা হাসাহাসি করবেন যে 2-3টা বাচ্চা মরছে, সে আফসোস করে, কিন্তু আসলে আমার কাছে 2-3টাই বহুত কিছু। তো এই যে মুরগির ডিমটা এটা দেখতেছেন ফাটাই যাচ্ছি, এটা একবারেই চুরচুরে হয়ে গেছে। এটাও একটা টাইগার মুরগির ডিম, ঝরঝরে হয়ে গেছে, কিন্তু বাচ্চাটার ভিতরে কেন মারা গেল আমার সেটাই আমি বুঝতে পারতেছি না। আমার সব কিছুই তো ঠিক ছিল, আমার আর্দ্রতা ছিল 65। আসলে আমার সবচেয়ে বেশি সন্দেহ আমার আর্দ্রতাটার কারণে হয়তো আমার বাচ্চাগুলো এভাবে মারা গেছে ভিতরে। তো আসলে ইউটিউব থেকে আমি ভিডিও দেখছিলাম যে কীভাবে ফুটায় কী লেনদেন, তো ওই চিন্তা ভাবনা করে আমি বানাইছিলাম। তো আসলে আমি 2টা কন্ট্রোলার অর্ডার করি। তো এখানে আরও একটা আর্দ্রতার যেই ফগার মেশিন ওইটা লাগে, ফগার মেশিনটা আমি আসলে আনি নেই। তো আমি আসলে বুঝতে পারিনি যে আসলে এখানে ফগার মেশিন যে দিতে হইব, যার কারণে আসলে বাচ্চাগুলো এরকম হয়েছে। তো এই যে দেখতেছেন প্রত্যেকটা ডিম বাচ্চা এরকম অবস্থা। তো আসলে এই বাচ্চাগুলি যদি জীবিতই না থাকতো তাহলে বাচ্চাগুলি কীভাবে এতটুকু শরীরে গ্রোথ হয়েছে? অবশ্যই জীবিত ছিল। আসলে ইনকিউবেটারের প্রথম ধাপে 50 থেকে 55-60 এরকম আর্দ্রতা রাখতে হয় শুরু থেকে। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন, প্রথম 18 দিন 50-60 এরকম আর্দ্রতা থাকলে সমস্যা হয় না, কিন্তু পরবর্তী 4 দিন ফুটার আগে আর্দ্রতা রাখতে হয় 70 থেকে 80 বা 75। তো আসলে আমার আর্দ্রতাটাই আমি বাড়াইতে পারিনি, বহুত চেষ্টা করছি। তো এই যে দেখতেছেন আগে একটা হাঁসের ডিম আমার ফুটছিল, তো এখন এই যে এই হাঁসের ডিমটা 3টা হাঁসের ডিম বসাইছি। তো মাশাআল্লাহ 3টা ডিমের ভিতরে বাচ্চা মোটামুটি ভালো বড় হয়েছিল। এই যে দেখতেছেন বাচ্চা, এই যে হাঁসের বাচ্চা। তো এটা ফুটে নাই, এটা ডিম ফুটেও নেই। আর ওইটা ফুটছিল কিন্তু কারেন্টের কারণে ফুটতে পারে নাই। তো এই যে এটা হাঁসের ডিম, এই যে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ হয়েছে বাচ্চাগুলা, কিন্তু শুধু আর্দ্রতার কারণে এই বাচ্চাগুলো আমার এইভাবে নষ্ট হয়েছে। তো এরকম আমার ভুল হয়েছে, আমি ভুল করছি। আমি চাই আপনারা সব সময় যদি ইনকিউবেটার বানান বা কারো ইনকিউবেটার থাকে, ওরা সব সময় চেষ্টা করবে ইনকিউবেটারের ভিতরে যাতে অবশ্যই ভালো আর্দ্রতার সেট আপ থাকে। যে আপনি চাইছেন, এখন আর্দ্রতাটা বাড়াই দিছেন। তো আসলে ভিতরে আমি পানি দিছি, আপনারা দেখছেন হয়তো, আমি কিন্তু পানি দিছি, ভিতরে পানি দিছি, অক্সিজেনের জন্য দিছি, তারপর আমার আর্দ্রতা ঠিক হয়নি। তো এখন এগুলা কী করবো, আর এগুলা মাটি দিয়ে দিব। তো এই যে অবশেষে আমার যেই 9টা বাচ্চা টিকছে, তো 11টা বাচ্চা ফুটছিল, তো এর ভিতরে 9টা বাচ্চা টিকছে কোয়েল পাখির। 30টা ডিমের থেকে 9টা বাচ্চা টিকছে। তো বাদ বাই ভিডিওতে আমি দেখাইছি আরও ডিমগুলো কি হয়েছিল 30টা ডিমের থেকে। যাই হোক, আমার ভুল করে শিক্ষা হয়েছে। এখন আমি চাই যে আপনারা যদি কখনো এরকম করেন তাহলে আপনারা অবশ্যই মেশিনের সম্পূর্ণ সেট আপ করে তারপরে করবেন। আমার এক ভাই বলছিল যে ভিতরে একটু পানি দিলেই আর্দ্রতা বাড়িয়ে দেবো। তা আসলে আমি ভিতরে একটু না অনেক পানি দিছি, কিন্তু কোনোভাবে আমি আর্দ্রতা সাইডের উপরে নিতে পারিনি। বরঞ্চ যখন বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটার আগে ডিম দিছি, তখন দেখছি আর্দ্রতা ভালো 65-60। তো বাচ্চা ফুটার সময় দেখি আর্দ্রতা কমে গেছে, আর্দ্রতা 50 নেমে যায়, 48 নেমে যায় এরকম। কারণ ওই যে ডিমের ভিতরে পানি শুকায় দেয়, তখন কি করে পানি, ডিমের পানি সব টাইনা শেষ করে দেয়, আর বাচ্চার ভিতরে হিট হয়ে যায়, মারা যায়। আসলে এটার ভিতরে অবশ্যই করতে হবে, আর্দ্রতা মেইন। লাস্টের যে 4 দিন, এই 4 দিন আর্দ্রতা অবশ্যই বেশি থাকতে হবে। তো এই যে দেখতেছেন আমার যে কালো কালো টাইগার মুরগির বাচ্চাগুলো, এগুলাই ফুটছে। তো মাশাআল্লাহ দেশি মুরগির বাচ্চা 2টা আর এগুলা 1টা, খুব সুন্দর টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটছে। এই যে সাদা বাচ্চাটা দেখতেছেন সেম এরকম আরেকটা বাচ্চা ওই যে আপনাদের দেখালাম মারা গেছে,
তো এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা সেমভাবে আমি খুঁটে দিছিলাম, কিন্তু ওই বাচ্চাটার উপরে এই কালো বাচ্চাগুলি গিয়া বসে আছিল বিদায় ওই বাচ্চাটা মারা গেছে। তো যাই হোক, এই যে আমার সেই ফগার মেশিন, তো আমি ফগার মেশিন আমাদের এখানে বহুত খোঁজাখুঁজি করছি, তা আসলে পাই নাই। আর অনলাইন থেকে অর্ডার দিলেও অনেক দেরি হয়ে যাইতো আসতে, সেই কারণে অর্ডার দিই নেই। তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি যদি আবার মেশিন চালু করি, তবে ইনশাআল্লাহ আমি এরকম মেশিন অবশ্যই আইনা চেষ্টা করবো চালু করার। লাস্টের 4 দিন অবশ্যই এই মেশিনগুলো লাগাতে হবে, যে ইনকিউবেটার বানান না কেন। তো আসলে এই মেশিনগুলো বেশি দাম না, 100 বা 200 বা 150 টাকাই দাম, কিন্তু আসলে আমাদের সোনারগাঁয়ে এগুলো অ্যাভেলেবেল নাই। আবার ছোট মেশিনের ভিতরে বড় ফগার মেশিন লাগাইলে হবে না। একটা আছে 600 টাকা বাতি জ্বলে, ওইটি লাগাইলে হইব না। ওইটি লাগাইলে আবার অতিরিক্ত বেশি হয়ে যাবো, তখন আবার ডিমের ভিতরে সময় মতো পানি শুকাইব না, সময় মতো বাচ্চা বের হতে পারবো না। ছোট মেশিনে ছোটই লাগবে, বড় মেশিনে বড় লাগবে। তো আসলে এরকম ফগার মেশিন আপনার অবশ্যই একটা অটো কন্ট্রোলার থাকতে হবে 3001 মডেল, এবং অবশ্যই একটা আর্দ্রতা মিটার থাকতে হবে, হাইগ্রোমিটার যেটাকে বলে। তো ওইটার ভিতরে কারেন্ট গেলে আপনারা ওইটার ভিতরে দেখতে পারবেন, কারণ কন্ট্রোলার তখন বন্ধ থাকবে। আর অবশ্যই ছোট ইনকিউবেটারের ভিতরে এরকম একটা ফগার মেশিন লাগবে, পানির ভিতরে দিলে যাতে আর্দ্রতা বৃদ্ধি পায়, 75-80 থাকে। তো এরকম আরও নিত্য নতুন আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের আমাদের চ্যানেল দ্বারাতে উপকৃত হবেন। তো আমি ভুল করছি, আপনারা যাতে এরকম ভুল না হয় আপনাদের, তাই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।